যেটা মলয়বাবু বলছেন যে রাজ্য সরকারকে দিতেই হবে, একেবারে সেখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এখন রাজ্য সরকার দেবে কিনা, আমি কেন এই প্রশ্নটা করছি, সুদীপ্ত দাশগুপ্তর কাছে আসবো, তার কারণ 26,000 চাকরি বাতিলের নির্দেশের ক্ষেত্রে এইটাও স্পষ্ট ছিল যে যারা দাগি তাদের বেতন 12% সুদ সমেত রাজ্যকে সেটা তাদের থেকে নিতে হবে, সেইটা তো এখনো পর্যন্ত হয়নি। বলে এইটার বাস্তবায়ন হবে, সেই আশা কতটা আইনজীবী হিসেবে তুমি দেখছো? দেখুন, এটার বাস্তবায়ন হবে, তার কারণ যেহেতু সরকার কোনো ব্যবস্থা নেয়নি, যারা দাগি, যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের থেকে যে বেতন উদ্ধার করতে হবে 12% সুদে করেনি বলে এই নিয়ে কন্টেম্পট হয়েছে। কন্টেম্পটে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে জবাব দিতে বলেছে যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। তার রাজ্য সরকার সেখানে জানিয়েছেন যে স্কুল এডুকেশন আর ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটি ডিএমকে জানতে চাওয়া হয়েছে তারা কি ব্যবস্থা নিয়েছে। তাই আপনাকে আমি আজকে এটা বলতে পারি, আজ না হোক কাল প্রত্যেকটা দাগি যারা আছে, প্রমাণিত দাগি, তাদেরকে বেতন ফেরত দিতে হবে 12% সুদে। কারণ তারা একটা রিভিউও করেছিল, সেটাও বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সেই টাকা দিয়েই যদি রাজ্য সরকার বলে আমাদের টাকা নেই, সেই টাকা উদ্ধার করুক এবং যে ডিএর বকেয়া, যে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই ডিএর বকেয়া দিক। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, একটু আগে অরূপদা বলছিল, অরূপদা নর্মালি আমি দেখেছি একটু পড়াশোনা করেই আসেন, কিন্তু উনি একটা কথা বললেন, অনুপ্রাণিত হয়ে মনে হয় বললেন যে কমিটিতে রাজ্য সরকার ছিলেন না, কমিটি যেটা ছিল এখানে কোনো কমিটি ওখানে ছিল না, এটা কমিটি অ্যাপয়েন্ট হয়েছে। কেন অ্যাপয়েন্ট করেছে? কারণ সুপ্রিম কোর্ট রাজ্যের প্রশাসনের ওপর কোনো ভরসা নেই, তাই জন্য কমিটি অ্যাপয়েন্ট করেছে। চিফ জাস্টিস, ফরমার জাজ অফ সুপ্রিম কোর্ট, একজন চিফ জাস্টিস অফ হাইকোর্ট, আরেকজন হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে, যারা দেখবে এই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে রায়টা যেন ইমপ্লিমেন্ট হয়। মানে মারাত্মক কথা বলছে সুদীপ্ত অরূপদা, সেটা হচ্ছে শুধুমাত্র নির্দেশ নয়, নির্দেশ কার্যকরী হচ্ছে কিনা সেটা মনিটর করার জন্য একটা কমিটি আলাদা করে গঠন করে দিয়ে, মানে অনাস্থাটা কোন জায়গায় সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের প্রতি গিয়েছে, এইটা আইনজীবীর ব্যাখ্যা। সাংঘাতিক অনাস্থা, অনেক কিছু বুঝলাম, কিন্তু প্রথমত এখানে কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মলয়বাবু অনেক কিছু বললেন, তো আমি বুঝতে পারলাম না যে উনি মমতা ব্যানার্জি রায়ের কিছু বোঝেন না ইত্যাদি ইত্যাদি বলেন। উনি এতটা রায় তো পড়েনি। আচ্ছা, রায় পড়েনি, আপনাকে টেলিফোনে বলে দিয়েছে রায় পড়েনি তো, তাহলে কিভাবে বলে যে মে মাস পর্যন্ত আপনি তো প্রতিটার ব্যাপারেই তো আপনি ইন্টারফেয়ার করেন, তাহলে আমরা করতে পারি? আপনার বলার সময় একটা শব্দ বলেছেন, দেখছেন মানুষ দ্বিতীয় কথা হচ্ছে উনি নিজে এত জ্ঞানগর্ভ বাণী দিলেন, তিনবার তিন রকম কথা বললেন। প্রথমবার কি বলেন? আজকেই দিতে হবে, তারপর বললেন দুদিনের মধ্যে দিতে বাধ্য, তারপর লাস্টে বলছেন 31শে মার্চের মধ্যে দিতে হবে। উনি নিজেই কনফিউজ, উনি নিজেই সবার মাঝখানে ঢুকতে হবে, সবার মাঝখানে ঢুকতে হবে। আরে এটা হাটে ছাগল বিক্রি হচ্ছে না, হাটে ছাগল বিক্রি হচ্ছে বলেনি, হাটে ছাগল বিক্রি হচ্ছে না, কথা শুনুন আগে, শুনুন। এত 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 কথা বলছেন উনি। আমরা আবারও বলছি, সরকার তাদের সরকারি কর্মচারী নিশ্চিতভাবে তারা ভাতা পাক, সেখানে কোনো কারোর মনে কোনো দ্বিমত নেই। এই সরকারি কর্মচারী ফেডারেশন একবারও বলেছে যে কদিন আগে এই সুপ্রিম কোর্টই যখন বারংবার বলল যে মনরেগার টাকা এভাবে একটা কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা পরায়ণ আটকে রাখতে পারে না, 52,000 কোটি টাকাটা ছাড়বে কবে, সেই দাবি একবারও তুলেছেন, একবারও সেই প্রসঙ্গে কথা বলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।